অপূর্ব লাগছে একবার দেখুন জাস্ট। অনেকগুলো কিন্তু কালার রয়েছে, সবুজ রয়েছে, লাল রয়েছে, হলুদ রয়েছে। মহাদেবের যে ডুমরু সেটা কিন্তু এখানে রয়েছে। এটা হলো বড়বাজারের মেন লাইটের গেট। পুরীর জগন্নাথ মন্দির তারা তৈরি করেছেন। এই রাস্তাটা এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে, উপরে দুপাশে, এমনকি এই যে বাসের স্ট্রাকচার তার চারধারে মানে 3 ধারে এরকম লাইটগুলো করা হয়েছে। চন্দননগরের লাইটিং শুধু চন্দননগর নয়, শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, বরং গোটা বিশ্ববিখ্যাত। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সময় মাতৃ প্রতিমা ছাড়া যে বিষয়টা সব থেকে বেশি চর্চায় থাকে সেটি হলো চন্দননগরের লাইটিং। চন্দননগরের লাইটিং শুধু চন্দননগর নয়, শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, বরং গোটা বিশ্ববিখ্যাত। চন্দননগরের লাইটিং কিন্তু লন্ডনে গেছে ইতালিতে। তো এবছর ঠিক করলাম যে চন্দননগরের মাতৃ প্রতিমার পাশাপাশি চন্দননগরের যে লাইটিংটা সেটা একটা আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখাবো, তাই আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজো সিরিজ জগদ্ধাত্রী পুজো 2025। চলুন। প্রথমে আপনাদের দেখাচ্ছি লিচুতলার লাইটিং। এই লাইটটি কিন্তু খুবই ছোট, তাও প্রায় দোতলা বাড়ি সমান উঁচু হবে। এই দেখুন, লিচুতলা পুজো মণ্ডপে লাইটিং যখন দেখাচ্ছি তখন প্রতিমা দেখাবো না তা কি করে হয়। লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে যে মাতৃ প্রতিমা আছে সেটি কিন্তু এবছর সকলের নজর কাটছে। এত সুন্দর মাতৃ প্রতিমার মুখশ্রী আমি কি বলবো, আপনারা নিজেরাই দেখুন। তার সাথে সাজসজ্জাতেও আছে বড় চমক। এখন আপনারা দর্শন করছেন হাটখোলা মনসাতলার লাইটিং। এই লাইটের গেটটা কিন্তু বেশ উঁচু, দোতলা বাড়ির থেকেও বেশি উঁচু। আর লাইটিংয়ের মধ্যে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছবি। কি সুন্দর প্রমিনেন্ট দেখুন, প্রত্যেকটা ডিটেলিং এত সুন্দর করে ফুটে উঠছে এই লাইটের মাধ্যমে, যেটা আপনি অন্য কোথাও দেখতে পাবেন না এই চন্দননগর ছাড়া। আর অসংখ্য লাইট আছে কিন্তু এখানে, লাল বর্ণ আছে, সবুজ বর্ণ, তাছাড়া গোলাপি বর্ণ, অনেক রঙের সংমিশ্রণে এই লাইটের গেটটা তৈরি। আর উপর দিকে একটা আলপনা রয়েছে, তার সাথে রয়েছে একটা প্রদীপও। দারুণ লাগলো। এই দেখুন, আগের ভিডিওতে যদিও বা হাটখোলা মনসাতলার মাতৃ প্রতিমা আপনাদের দর্শন করিয়েছিলাম, তাও আরও একবার আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সাদা রঙের ডাকের সাজে মা এখানে সজ্জিত। ডাকের সাজ অ্যাকচুয়ালি সাদাই হয়, তাও আরেকবার বলে দিলাম। মায়ের মাথার মুকুটটাও কিন্তু বেশ বড়, মায়ের মুখশ্রী অসম্ভব মিষ্টি। আর সিংহ, আগের ভিডিওতেই বলেছিলাম যে সিংহের মাথায় মুকুট থাকে চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোয়। দেখুন, অপরূপ সুন্দর লাগছে। তোমার নামের জপে মন হলো শান্ত, হৃদয় পূর্ণ প্রেমে অমৃতে। এখন যে লাইটের গেটটা দেখছেন এটি হলো চন্দননগর পাদ্রিপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির লাইটিং। চন্দননগরের প্রত্যেকটা পুজোর এই লাইটিংগুলোর একটা বিশেষত্ব হলো লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর প্রমিনেন্ট। এত সুন্দর ডিটেলিং অন্য কোথাও কিন্তু আপনি দেখতে পাবেন না। দেখুন কি সুন্দর স্পষ্ট পুরো। এই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড় বাজারের লাইটিং, অপূর্ব সুন্দর। এরকম একভাবে চলে গেছে শেষ পর্যন্ত, অনেকগুলো লাইটের গেট করা হয়েছে। এই লাইটের গেটটা দেখছেন এটা কিন্তু বড় বাজারের যে পুজো মণ্ডপ তার ঠিক সামনেই এই লাইটের গেটটা থাকে বা এই লাইটিংটা থাকে।
গোটা রাস্তাটা এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে, উপরে দুপাশে, এমনকি এই যে বাসের স্ট্রাকচার তার চারধারে মানে 3 ধারে এরকম লাইটগুলো করা হয়েছে। আর এরকম লাইট আপনি কলকাতায় সিংহি পার্কের সামনে খুব সম্ভবত দেখতে পাবেন। সিংহি পার্ক নয়তো হিন্দুস্তান পার্ক। এই দেখুন দারুণ লাগে কিন্তু এটা। আর এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে ছবিও তোলেন। এটা হলো বড়বাজারের মেন লাইটের গেট। পুরীর জগন্নাথ মন্দির তারা তৈরি করেছেন, এই দেখুন। আর দারুণ লাগছে, বাইরের যে পোর্শনটা এটা নীল রঙের করা হয়েছে আর মন্দিরটা হলুদ রঙে, আর তার পিছনে রয়েছে নীল রঙের মেঘ এবং লাল রঙের একটা সূর্য। দারুণ লাগছে। আর তার পিছনে আসল লাইটিং, এটা কিন্তু বেশ উঁচু। এই যে মেন লাইটের গেটটা করেছে বেশ উঁচু এটা। আমার দেখা সেরা লাইটের গেট এবার আপনাদের দর্শন করাবো, চলুন। সামনে যে লাইটের গেটটা রয়েছে এই লাইটের গেটটার কথাই আমি আপনাদের বলছিলাম। খুব সম্ভবত এটা বাগবাজার সর্বজনীনের লাইটের গেট। গেটটার উচ্চতা কিন্তু বেশ উঁচু আর মাঝখানে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছবি। অপূর্ব লাগছে, দূর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, এত প্রমিনেন্ট। দেখুন একেবারে সামনে আমি চলে এসেছি, কি অপূর্ব লাগছে একবার দেখুন জাস্ট। অনেকগুলো কিন্তু কালার রয়েছে, সবুজ রয়েছে, লাল রয়েছে, হলুদ রয়েছে, অনেকগুলো আলোর মানে বর্ণের সমন্বয়ে এই লাইটটা কিন্তু গড়ে উঠেছে। আর একটা জিনিস দেখবেন, উপরে যে চালচিত্রের মতো অংশটা রয়েছে সেটা কিন্তু মুভ হচ্ছে, এটাই বিশেষত্ব। হে প্রভু তব চরণে আশ্রয় নিলাম, তোমার কৃপায় জীবন পূর্ণ করলাম, তোমার নামের জপে মন হলো শান্ত, হৃদয় পূর্ণ প্রেমে অমৃতের মন্ত্র হরি হরি। এখন হাঁটছি জিটি রোডের উপর দিয়ে, আর এখানে আরও একটা লাইটের গেট দেখলাম। তো এটা কি তৈরি করা হয়েছে সঠিক বলতে পারবো না, প্রদীপ নাকি কোনো স্থাপত্য, বাট দেখতে সুন্দর লাগছে, যার কারণ হলো লাইট। এখন যে লাইটটি দেখছেন এটি হলো বাগবাজার সর্বজনীনের লাইটিং। আর এই লাইটের গেটটা 3 তলা বাড়ির চেয়েও বেশি উঁচু। লাইটের মধ্যে তৈরি করা হয়েছে তিরুপতি মন্দির, আর মাঝখানে রয়েছে ভগবান তিরুপতি। খুব সুন্দর লাগছে কিন্তু, অনেক রঙের সংমিশ্রণে এই লাইটের গেটটি তৈরি করা হয়েছে। বাগবাজার সর্বজনীনের পর বাগবাজার চৌমাথার লাইটিং। আগের বছর কিন্তু এই রাস্তায় খুব সুন্দর লাইটিং করা হয়েছিল, এবছর সেটা দেখলাম না। এবছর দেখলাম বিশাল বড় বড় জায়ান্ট স্ক্রিন, যেখানে বিভিন্ন ছবি ফুটে উঠছে, তার সাথে ফুটে উঠছে বাগবাজার চৌমাথা লেখাটা। তার উপরে আরও একটা লাইট চোখে পড়লো, সেটা ক্যাপচার করে নিলাম। খুব সুন্দর লাগছে, অনেকগুলো লাইটের গেট আছে পরপর। এখন যে লাইটের গেটগুলো দেখছেন এই লাইটগুলো অপেক্ষাকৃত হাইটে একটু ছোট, তাও প্রায় 1 তলা বাড়ি সমান তো উঁচু হবেই। আর এই লাইটের গেটটা খুব সম্ভবত বিদ্যালঙ্কারের লাইটের গেট। মাঝখানে রয়েছে স্বাস্তিক চিহ্ন, চারিদিকে নীল আর হলুদ বর্ণের একটি আলো রয়েছে।
এখন যে লাইটিং দেখতে পাচ্ছেন এটি হলো পালপাড়া সর্বজনীনের লাইটিংয়ে তৈরি করা হয়েছে মা দুর্গা। অপূর্ব সুন্দর লাগছে। এপাশে কিছু ছোট ছোট লাইট তৈরি করা হয়েছে। এখানে মহাদেবের যে ডুমরু সেটা কিন্তু এখানে রয়েছে, বেশ সুন্দর লাগছে এবং সারিবদ্ধভাবে কিন্তু রয়েছে লাইটগুলো। সে একটা বিল্ডিংয়ে লাল রঙের একটা লাইট দেওয়া হয়েছে, আর দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ছবি। এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগর স্টেশন রোডে। একটু এগোলেই পড়বে চন্দননগর স্টেশন, আর সামনে রয়েছে মধ্যাঞ্চলের লাইটিং। প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা রং দেওয়া হয়েছে, যা ফুটেছে না দূর থেকেই বোঝা যাচ্ছে লাইটে কি রয়েছে। এখানে তৈরি করা হয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যটি। কিছু দূর এগোতেই আরও একটা লাইটের গেট চোখে পড়লো, আর এই লাইটের গেটটা, শুধু এই লাইটের গেটটা বলে নয়, প্রত্যেকটা লাইটের গেটের আলো কিন্তু মুভ হচ্ছে, আর সেই জন্য দূর থেকে দেখলে মনে হচ্ছে লাইটের গেটগুলো যেন জীবন্ত। প্রতি বছর মধ্যাঞ্চল একটা জলাশয়ের উপরে লাইট অ্যান্ড সাউন্ডের একটি শো করে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। চন্দননগর আলোর জন্য কেন বিখ্যাত সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। জীবনে একবার হলেও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সময় আসবেন, দেখতে পারবেন কেন চন্দননগরকে সিটি অফ লাইটস বলা হয়। তো এই ভিডিওতে চন্দননগরের পুজোর কিছু লাইটিং আপনাদের সামনে তুলে ধরলাম। আরও অনেক লাইট আছে যেগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন না। সব লাইট একটা ভিডিওতে দেওয়া বা কভার করা সম্ভব নয়, কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা। একটা নমুনা আপনার সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।